হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এজি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো সকাল সকাল অনেকদিন বাদেই আবার ভিডিও করছি আজকে, কারণ আজকে হচ্ছে আমাদের শবে বরাতের ছুটি রয়েছে। আচ্ছা, আজকের ভিডিওর টপিক কি? প্রত্যেক দিনই আমি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ তো আনছি, আইএনএম সিরিজও আনছি। তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর কমেন্ট সেকশনগুলোতে তোমরা কতগুলো ঠিক হচ্ছে সেটাও জানাচ্ছ। তো খুবই ভালো লাগছে দেখে যে তোমাদের প্রিপারেশন যথেষ্ট ভালো চলছে। আর যারা এখনো কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ আইএনএম সিরিজ দেখছো না, অবশ্যই দেখো, কারণ আপকামিং যে এক্সামসগুলো রয়েছে বিপিএসসি টিআরই 4.0 শুধু নয়, বাকি আরও অনেক এক্সাম আসতে চলেছে, ইএমআরএস, কেভিএস। তো সেইখানকার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো তোমরা সেগুলো দেখতে পারো। এবার ব্যাপার হচ্ছে আজকের ভিডিওর টপিকটা অ্যাকচুয়ালি কি? ভিডিওর টপিক হচ্ছে, দেখো, বিপিএসসি টিআরই 4.0, যেটার জন্য অনেকে প্রতীক্ষায় রয়েছে যে কত দিনে এক্সামটা হবে। সেই প্রশ্ন প্রতিদিনই আসে। সেই প্রশ্ন হোয়াটসঅ্যাপ মেসেজে হোক, কমেন্ট সেকশনে হোক, আইএনএম সিরিজ হোক, কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ হোক, সবগুলোতেই এই একই প্রশ্ন যে দাদা আর কতদিন অপেক্ষা করতে হবে, কবে নাগাদ এক্সামটা হতে পারে, বিহারে এখন কি চলছে, একটু আপডেট দিলে ভালো হয়। তো যাদের এই আপডেটটা দরকার তারা অবশ্যই আজকের এই ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখো। বিহারে এখন কি সিচুয়েশন, বিহারে এখন কি চলছে, আর টিআরই 4.0 রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে কতদিন সময় লাগবে, বা নোটিফিকেশন, প্রসেসিং এর থেকেও বড় কথা নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে, সেই সংক্রান্ত আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো পয়েন্ট ওয়াইজ আমি তোমাদেরকে লজিক্যালি ব্যাপারগুলো জানাতে চাই। দেখো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে বিহারে এখন অ্যাকচুয়ালি কি চলছে। বিহারে এডুকেশন ডিপার্টমেন্টে এখন বোর্ডস এক্সামের জন্য এই মাসটা পুরোটাই মানে একদম পুরোপুরিভাবে বোর্ড এক্সামের জন্যই ভাবনা চিন্তা চলছে। বোর্ড এক্সাম খুব সুন্দরভাবে কিভাবে কন্ডাক্ট করানো হবে, কারণ এই হচ্ছে তোমার 17th, আজকে তো হচ্ছে তোমার 14th, 17th থেকে 12th-এর এক্সাম শুরু হয়ে যাবে। 17th থেকে 25th পর্যন্ত 12th-এর এক্সাম চলবে। এবার তারপরে আমাদের কপি চেকিং এর জন্য আসবে, মানে কপি চেকিং শুরু হবে মার্চ মাসে। এবার মার্চ মাসের কিন্তু 1 তারিখ থেকে আর ফেব্রুয়ারি মাসের 27 থেকে কপি চেকিং শুরু হয়ে যাবে। যথাক্রমে ফেব্রুয়ারি মাসের 27 থেকে 10th-এর এক্সাম কমপ্লিট হয়ে আসলো, সেই 10th-এর এক্সামের কপি চেকিং। আর মার্চের একদম ফার্স্ট মানে 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে 12th-এর এক্সামের কপি চেকিং। তো এই সব প্রসেসগুলো কিন্তু এখন চলছে। মোট কথা বোর্ডসের এক্সামের ওপর এখন পুরোপুরি ফোকাস রাখা হয়েছে। বিএসইবি এখন অন্য কোনো দিকে তাকাচ্ছে না, বা এডুকেশন ডিপার্টমেন্টও এখন বোর্ডস এক্সামের ওপর ফোকাস করছে। তো ফেব্রুয়ারি মাসটা এই করে যাবে। টিআরই 3.0 এর সেকেন্ড হচ্ছে ফেব্রুয়ারি মাসে কি চলছে সেটা জানিয়ে দিলাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে টিআরই 3.0, যার প্রসেসিং এখন চলছে, সেই প্রসেসিংও কিন্তু হতে হতে অনেকটা সময় লাগবে। কেমন করে? যেমন দেখো, এখনো টিআরই 3.0 এর 6টা সাবজেক্টের পিজিটির হচ্ছে ফাইনাল লিস্ট কিন্তু আসেনি, ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট লিস্ট আসেনি। সেগুলোর কাউন্সিলিং হবে 20 তারিখের মধ্যে, দেওয়ার কথা রয়েছে, কিন্তু 20 তারিখের মধ্যেও কতটুকু আসার সম্ভাবনা সেটাও এখন বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। মানে ধরে রাখো ফেব্রুয়ারি মাসটা গোটাটাই এরকম করে চলবে। তাহলে টিআরই 3.0 এর কাউন্সিলিং পুরোপুরি কমপ্লিট হতে ধরে রাখো মার্চের সেকেন্ড উইক পর্যন্ত যাবে। এবার মার্চের সেকেন্ড উইক পর্যন্ত যদি যায়, তাহলে মার্চটা কিন্তু এই করে মানে যাবে। তারপর টিআরই 3.0 এর ফুল ফেজে কাউন্সিলিং কমপ্লিট হয়ে স্কুল অ্যালটমেন্ট হতে হতে ধরে রাখো এপ্রিল মাস। ঠিক আছে? এবার তার মাঝখানে আরো একটা পয়েন্ট রয়েছে। এখন যে টিচার ট্রান্সফারের কথা চলছে, সেটা টিআরই 3.0 এর রিক্রুটমেন্টের আগে করা হবে কি পরে করা হবে? লজিক্যালি যদি ভাবা যায়, যদি ট্রান্সফার করতে হয় তাহলে টিআরই 3.0 এর আগে ট্রান্সফার কমপ্লিট করে তারপর টিআরই 3.0 এর কাউন্সিলিং কিন্তু করতে হবে। এইখানে অনেক টিআরই 3.0 এর ক্যান্ডিডেটদের প্রশ্ন যে দাদা, আমাদের নাম বেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত জয়েনিং এর কোনো ব্যাপার নেই। অনেকে আমাকে মেসেজও করেছে, পাড়ার লোক বা গ্রামের লোক জিজ্ঞাসা করতে শুরু করেছে, এ কি সত্যি বলেছে না মিথ্যা বলেছে, এতদিন পর্যন্ত জয়েনিং হচ্ছে না। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের সময়তেও হয়েছিল, যখন আমাদের রেজাল্ট বেরিয়েছিল তার প্রায় 1.5 মাস পরে আমাদের জয়েনিং হয়েছিল। তো সেটা নিয়ে চিন্তা ভাবনার কোনো ব্যাপার নেই। তোমাদের কাউন্সিলিং হয়ে গেছে মানে জয়েনিং হবে, কিন্তু সময় লাগছে বা সময় লাগবে। তাহলে এই পয়েন্টগুলো আশা করি বুঝতে পারলে। তাহলে কিন্তু ধরে রাখো এপ্রিল পর্যন্ত চলে গেল এই সব প্রসেস। এবার তারপর নোটিফিকেশন বিপিএসসি টিআরই 3.0 এর ধরে রাখো এপ্রিলের দিকে
আসবে এপ্রিলের মানে থার্ড উইক বা একদম লাস্টের দিকে। আশা করা যায় যে নোটিফিকেশন আসার চান্স রয়েছে, তবে এটা প্রবাবিলিটি, এটা কিন্তু কনফার্ম কিছু নয়, কারণ মাঝখানে ট্রান্সফার প্রসেস রয়েছে। এবার পুরো ব্যাপারগুলো যদি ট্রান্সফার যদি মার্চের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে টিআরই 3.0 এপ্রিলের মধ্যে কমপ্লিট হবে। তার যদি সেটা কমপ্লিট হয়, তাহলে ধরে রাখো এপ্রিলের লাস্ট বা মের মধ্যে নোটিফিকেশন আসবে। এবার নোটিফিকেশন আসার পর ধরে রাখো আরো 1.5 মাস সময়, কারণ নোটিফিকেশন বের করলেই বিপিএসসি কিন্তু 1.5 মাসের মধ্যে এক্সাম কন্ডাক্ট করাটা এমন কোনো বড় ব্যাপার নয়, কন্ডাক্ট করে নিতেই পারবে যদি ইচ্ছে করে। তো এই হচ্ছে পুরো সিচুয়েশন। তাহলে তোমরা ধরে রাখতেই পারো যে জুন জুলাই এর দিকে। আরো যদি ডিলে হয় অবশ্যই আমি ভিডিওতে জানাবো, কিন্তু অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো নিউজ, এখনো পর্যন্ত আপডেট কিছুই পাওয়া যাচ্ছে না, কারণ অনেক কিছু ব্যাপার একসাথে বিহারে চলছে। আমি সবগুলোই পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম, তো অনেকেই জানতে চাইছিলে, তাই আমি প্রত্যেকটা পয়েন্ট বা আপডেট তোমাদেরকে দিলাম। কেমন লাগলো বা তোমাদের কি মতামত অবশ্যই জানিও। হ্যাঁ, বুঝতে পারছি তোমাদের অনেকটা সময় লেগে গেল বা অনেকদিন ধরে অপেক্ষা করছো, কিন্তু কিছু করার নেই। সাথে কিন্তু আরো অনেক এক্সাম আসছে, সেগুলোরও প্রিপারেশন তোমরা সাথে সাথে নিতে থাকো। শুধু বিহার নয়, আরো যে অন্যান্য ইএমআরএস কেভিএস বিভিন্ন আপডেট এখন আসছে। তো ফাইনাল আপডেট আসলে তো আমি অবশ্যই ভিডিওতে জানাবোই তোমাদেরকে। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো।